ভিডিও করতে আসলাম, মনটা খারাপ হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আজকেও দেখো মাঠে চলে যাচ্ছি, মানে আমাদের দীঘা। তো আজকে একটু ভালো করে রেডি হলাম, তাও মোটামুটি ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু পরলাম না শাড়ি। তো অনেকটা পরেও ফেলেছিলাম, তারপর আবার খুলে এই ড্রেস পরেছি, কিন্তু শাড়ি পরতে একদমই ইচ্ছা করছিল না। তো মাঠে তো যাচ্ছি, কিন্তু মাঠে প্রচণ্ড পরিমাণে রোদটা দেখাচ্ছে কেমন রোদ। এই না না, খুব একটা রোদ না, তবুও ভালোই। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, ভালোই রোদ আছে, কিন্তু এই দেখো সূর্যটা কি দারুণ লাগছে মাঠটা। আজকে দারুণ হাওয়া, খুব সুন্দর লাগছে। বাই গাইজ, আমি এমন একটা জিনিস দেখেছি, তোমরা জাস্ট দেখো, বিড়ালটা মরে রয়েছে কিভাবে। দেখি আমাদের ক্যামেরাটা ঘোরাও। আমি কালকেও এসেছিলাম, এইখান থেকে গেছি, কিন্তু কালকে আমি দেখিনি, তার মানে মারা গেছে আজকেই, হয়তো শিয়ালে টিয়ালে খেয়েছে। খারাপ লাগছে। ভিডিও করতে আসলাম, মনটা খারাপ হয়ে গেল একটা বিড়াল মরা দেখে, খুবই খারাপ লাগছে। যাই হোক, তোমাদের জন্য তাও ভিডিও তো বানাতেই হবে না, তোমরা তো আবার ভিডিও না পেলে খুব কান্নাকাটি করো। আমি কিন্তু নকশা করিনি, সত্যি সত্যি পড়ে যাচ্ছিলাম। তোমরা হয়তো ভাবতে পারো আমি ভঙ্গি করছি। নো, ছাগল, ও মাই গড, এই যে দেখো দুটো ছাগল, আরো আছে, অনেক আছে। নূপুর কোনটা নিবি, কোনটা নিবি বল? আমি কালো ছাগলটা নেব। এই তুই ওই সুরটা কেমন করলি একটু বোঝা না, বল না কেমন সুর করলি। ঢং, যত ঢং। তো গাইস, আসার সঙ্গে সঙ্গে এই যে মা লক্ষ্মী ধানের উপরে বসে পড়েছে, এখন বাই। তো দেখো গাইস, এরা দুজন কি করছে। এটা কেন না না, পড়বে না। আমরা এই ধানে কিছু ফটোশুট করছিলাম, তো যার ধান সে খুব ক্যাটক্যাট করছিল, তাই আমরা অন্য ধানের কাছে যাচ্ছি। এদিকে প্রচুর আছে, তো সেই জায়গায় যাচ্ছি, চলো যাওয়া যাক। আর আমরা কিন্তু তিনজনে আছি, দেখতেই পারছো। তো তোমরা দেখতেই পারছো, এদিকে ওরা ফটো তোলাতুলি করছে আর এইদিকে আমি ভিডিও করছি। আর এখানটায় পুরোটাই মাঠ, আর মাঠ, সব জায়গায় শুধু মাঠ। আর যতটা তোমরা কাছে কাছে গাছপালা দেখছো, কিন্তু ততটাই দূর। আর আমরা পুরো মানে মাঠের মাঝখানে আছি ওর জন্য। আর এইদিকে না অনেকজন কাজ করছে, ওদিকে দেখতে পাচ্ছ। আর এদিকে অনেকজনই কাজ করছে, বাট বুঝতে পারছো না, অনেকটা দূরে দূরে আছে। তো তো আর এখানটা অনেক সুন্দর হাওয়া দেয়, এর জন্য আমরা জায়গাটাকে যেন কি বলি, এই জায়গাটাকে আমরা বলি দীঘা মাউট। আমরা তো দীঘা দীঘা বলতে বলতে বাড়ির থেকে সবাইকে ভয় দেখিয়ে নিয়ে চলে আসি যে আমরা দীঘায় যাচ্ছি, পুরো ফোন টোন সেজে গুজে। তো চলো, তো আমরা এখন যাব এই মাঠের থেকে কোথায়, বাটকেমারি রাস্তায়। তো চলো আমরা বাটকেমারি রাস্তায় গিয়ে দেখা করছি। না, ওই বোনটা যেখানে যাওয়ার কথা বলো সেখানে কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। তারপর আমি চলে এসেছি আমার ফিয়ন্সির সাথে ঘুরতে সন্ধ্যাবেলায় একটা রেস্টুরেন্টে এসেছি। এখানে আমি আগে কখনোই আসিনি, তবে আমি তোমাদের ভালোভাবে রিভিউ দিয়ে দেবো, এখন কিন্তু ভালোভাবে রিভিউ দিচ্ছি না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর এখানে কি কি খাবার পাওয়া যায় আমি জানি না, ফার্স্ট টাইমই আসলাম। আমি একদিন খুব ভালো করে আমি তোমাদের কাছে রিভিউ দিয়ে দেবো, ভালোভাবে দেখিয়েও দেবো, বাট এখন পারছি না, সরি। তো এখন আমি খাবো চা, কারণ চাটাই খাবো। অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লেগেছে, চাটা না খেলে আমার হবে না। তো গাইজ, আমি কিন্তু ভেবেছিলাম আমি চা খাবো, বাট এখানে চা পাওয়া যায় না, মানে দুধ চা পাওয়া যায় না, লিকার চা পাওয়া যায়। তো আমার ফিয়ন্সে লিকার চা খাবে, আর লিকার চা আমার একদমই ভালো লাগে না। লিকার চা খাওয়া আর গরম জল খাওয়া আমার কাছে একই মনে হয়, তাই আমি কিন্তু কফি খাবো। এখানে কফিটা পাওয়া যায়, দেখো চলে এসছে কফি। তো আমি এখন কফি খাবো। সন্ধ্যাবেলায় কিন্তু সবাই চা কফিই খায়, বাট আমি কিন্তু খুব ভারী জিনিস খাই, মানে মোট কথা আমার ভাত হলে সব থেকে বেশি ভালো হয়, মানে আমি ভাত লাভার বলতে পারো। তো যাই হোক, সন্ধ্যাবেলা তো আর প্রতিদিন ভাত খাই না, মাঝে সাঝে কিন্তু আমি সন্ধ্যাবেলায় ভাত খাই। তো ওখানে আর সেরকম কিছু খাবার আমার পছন্দ হলো না, তো আমরা চলে যাব অন্য একটা রেস্টুরেন্টে।
তো তোমরা দেখতে থাকো। আচ্ছা, তোমরা হয়তো ভাবছো না আমি এই যে ভয়েস করছি আর পাশের থেকে ফিস ফিস আওয়াজ কিসের হচ্ছে। আমি কিন্তু রাত্রেবেলা শুয়ে শুয়ে ফ্যান চলছে তো তারই আওয়াজ। তো আমি শুয়ে শুয়ে কিন্তু ভিডিওটা এডিট করছি, কারণ কালকের মধ্যে আমার ছাড়তেই হবে। তো দেখো আমি কিন্তু চলে এসেছি আর একটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সন্ধ্যা ফাস্টফুড। তো এখানে কিন্তু চাউমিন, এগরোল, মোগলাই, বিরিয়ানি সবই পাওয়া যায়। বাট আমার এখন কেন জানি না চাউমিন খেতে ইচ্ছা করছে। আমি না চাউমিনটা খুব একটা ভালো খাই না, বাট এখন আমার খেতে ইচ্ছা করছে। তাই দেখো চাউমিন কিন্তু চলে এসছে, আমার খাওয়াও হয়ে গেছে। আরও এক প্লেট আমি নিয়ে যাচ্ছি আমার মায়ের জন্য। বাই বাই।